রামিসা ধর্ষণ মামলা ৬ কার্যদিবসে সম্পন্ন করাকে মাইলফলক মনে করছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট সরকার। আইনমন্ত্রী জানান, মামলাটি উচ্চ আদালতে দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। সাজা বহাল থাকলে ৩ মাসের মধ্যে রায় কার্যকর সম্ভব। তিনি জানান, শিশু আসিয়া, রাকিব, রাজনসহ আলোচিত ধর্ষণ মামলার রায় দ্রুত কার্যকর করতে ফাস্ট ট্র্যাক কোর্টে নেওয়া হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। পাশের ফ্ল্যাটে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যাকাণ্ড আলোড়ন সৃষ্টি করে। বিচারের দাবিতে রাস্তায় নামে মানুষ, নড়েচড়ে বসে সরকার, বাড়ে বিচারের গতি। ১৫০ বছর আগে ভারতে ১ কর্মদিবসে ফাঁসির রায়ের পর বাংলাদেশে ৬ কর্মদিবসে রামিসা হত্যা মামলার রায় হলো, যাকে দৃষ্টান্ত বলছেন আইনমন্ত্রী। কার্যত ৬ কার্য দিবসের মধ্যে আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা ৬ কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। তিনি জানান, উচ্চ আদালত পদক্ষেপ নিলে ৩ মাসের মধ্যে এই মামলার রায় কার্যকর সম্ভব। আমাদের আইনি বাধ্যবাধকতা আছে যে ৭ দিনের মধ্যে এই ফাইল চলে যাবে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে। এই সমস্ত মামলায় পেপার বুক রেডি করতে হয়। এরপরে সুপ্রিম কোর্ট সিরিয়ালে এই মৃত্যুদণ্ডগুলোর বিষয়ে নিষ্পত্তি করেন। আমি যখন রামিসার এই ঘটনার বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলেছি, উনিও আমাকে বলেছেন এই খোলার পরে এই সমস্ত ডেথ রেফারেন্সগুলো, সব ডেথ রেফারেন্সগুলোই খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য আরও বেশি ফোকাসড সিদ্ধান্ত নেবেন। যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করব। আলোচিত শিশু ধর্ষণ হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।